জামাতকে ভালোবাসি। জামাত সব দলের চাই জামাত ভালো, সৎ। এরা যোগ্য, এরা শিক্ষিত। এরা মনে করেন যে এদের মধ্যে কোনো চান্দাবাজি নাই, এদের মধ্যে কোনো মারামারি নেই, হানাহানি নেই, কোনো কিছু নেই। এরা একটা ভালো ইসলামী দল, যেখানে মনে করেন যে মানুষের বিপদ এরা সামনে সেখানে এগিয়ে যায়। এরা সবার পাশে আছে এরা আর কি। আওয়ামী লীগ কম, বিএনপি কম, এরা মনে করেন যে সব দেশের টাকা লুট করবে, বিদেশে একটা ওরা দাবি করতেছে। ওরা যদি দেশে যদি একটা সম্পদ করতো, ওরা যদি দেশে যদি কলকারখানা ইত্যাদি সব করতো, তাহলে দেশের মানুষ মনে করেন যে বেকার থাকতো না। বেকার দেশের যুবকরা অনেক বেকার, তারা মনে করেন আমি রিক্সা চালা খায়। শিক্ষিত মানুষ তারা রিক্সা চালা খায়, ভার্সিটি পাস করে পরে রিক্সা চালা খায়, কিন্তু চাকরি বাকরি কিছু নেই। যারা এই ক্ষমতায় আসে মনে করে সব টাকা লুটি সব দেশে পার করে, বিদেশে পার করে। বিএনপি চলে, জামাত ছিল, চলে গেল, আওয়ামী লীগ চলে গেল, বিএনপি ধরেন ক্ষমতায় নাই আসতে এরা চান্দাবাজি শুরু করছে। এমন চান্দাবাজি শুরু করছে, রাস্তাঘাটে চলা যাবে, রাস্তায় দোকানদারা মনে করেন যে দোকানদারে ঠিক মতো যাতে না চান্দা দিতে হবে। এই কারণে জামাতকে ভালোবাসি। এরা কোনো চান্দাবাজি, কোনো সন্ত্রাসী, কোনো এরা নাই, এরা ভালো। জামাত হচ্ছে ইসলামী দল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের থেকে মনে করেন যে আদর্শ, তাদের আদর্শে আদর্শিত এরা। এদের দ্বারা কোনো হবে না, কোনো চান্দাবাজি হবে না, কোনো রকম কোনো সন্ত্রাসী হবে না। এরা সব শিক্ষিত ভালো মানুষেরা, তাই এদেরকে আমরা ভালোবাসি। আমরা চাই যে জামাত ক্ষমতায় আসুক। জামাত ক্ষমতায় এলে মনে করেন যে গরিব দুঃখী মানুষের পাশে এরা দাঁড়াবে। আওয়ামী লীগ বিএনপি এরা তো মনে করেন যে বড় লোক, এরা লুটি বুটি গরিবের চামারি কেটে লেখায়। আপনার বিদেশ থেকে কোনো কিছু আসে, দেশের থেকে কোনো যদি আওয়ামী লীগ গরিবের প্রতি একটা কোনো আসে, ত্রাণ বা ইত্যাদি আসে, এরা সব ভাগাভাগি করে লেখায় শেষ করে। গরিব মানুষ পায় না, গরিবের পাশে এরা দাঁড়ায় না। তাই জামাত সবসময় এদের পাশে আছে, গরিবের পাশে আছে। আর বিশেষ করে জামাত দল ক্ষমতা এলে মনে করেন যে হবে ওষুধ, জাকাত ইত্যাদি সব যে আছে, এটা ইসলামের মধ্যে আছে যে জাকাত দাও, জাকাত বড় লোকদের থেকে জাকাত দিলাও, জাকাতের একটা ফান্ড আছে। এই বাংলাদেশে চালু নেই। আওয়ামী লীগ বিএনপি যারাই আছে কোনো কোনো চালু নেই। আল্লাহ রাসূলের যুগ থেকে ছিল জাকাত ফান্ড। টাকা দিয়ে, জাকাতের টাকা দিয়ে তারা একটা ফান্ডের একটা ওখান থেকে গরিবদের বিতরণ করতে, গরিব মানুষ কিছু থেকে গরিব মানুষ মানে বঞ্চিত হচ্ছে। জামাত ক্ষমতা হলে মনে করেন এগুলো সব হবে। এই পুলিশ, এই আমরা গাড়ি চালাই, পুলিশ এসে ট্রাফিক এসে টপ করে গাড়ি পিটি বসে, চাবি দিলে 500 টাকা দাও, দিতে দাও। অথচ আমরা কি 500 টাকা রকম দেবো? কি কারণে দেবো? এই পুলিশে গাড়ি ধরে দিয়ে চলে গেল, 3-4 দিন ডাক দিয়ে রাখে, সে এক সপ্তাহ ডাক নিয়ে 14 করে ফেটে গেল। আসলে কি সরকার কইছে? আওয়ামী লীগের সময় ছিল এক ধারণার ওই যে মাসিক ওরা নিত, টাকা নিত, কিন্তু সেই স্বৈরাচার তো চলে গেছে, স্বৈরাচার তো দেশের থেকে হেঁটে দিয়েছে। কেন আমাদের ঘুরতে জুলুম হবে? আমরা রিক্সা চালাই এটি ধরে ধরে টাকা নেয়, এমন পরিবেশ এসে গেছে। তাই গরিব মানুষ রিক্সা চালাই, আমাদের দিকে তো দেবে না। জামাত ক্ষমতা এলে গরিবের পাশে দাঁড়াবে তারা।